বাড়িতে কোনা নেই বাড়িতে নাকি তোমার পেঁয়াজ রসুনেরই ভিতরে পাইছো? এই জায়গা হচ্ছে মা ডিম সিদ্ধ দিচ্ছে দুপুরের খাবার। এটা হচ্ছে ও মা চুলায় একটা বাড়ি লাকড়ি দিবা না? ডিমের লেগা আলু কাটছে আর কি ও করলা ভাজি। সাফন কোলে একটু বইয়া রয়েছে। সাফন খারাপ একটু দেখাই, আন্টিকে একটু দেখাই। করলা ভাজি করবে আলু দিয়ে। লাবনি করলা কাটতে থুইছো, পানি দিয়েছো করলা ভাজিতেই? করলা ভাজি। এরপর ওই যে শাক কাটতে থুইছে ভাজি করবে। আর এই যে বড় এক পাতিলা ভাত রান্না করছে। হীরা কি করে কি আম্মু? কিছু না। সাফন আর নামলে কিন্তু আমি একটু পেঁয়াজ রসুন বাইটে বুটে দিতে পারতাম। পানি ওইটি দিয়ে কি করবা? খুঁড়ার লাগিয়া? ও সব কাম হীরা করছে। হীরা এডিরে বাঁচছে সব একলা একলা বাইছে। এরপরে কাটছে। ভালো করে একটু দোয়া দিবা, ধুইয়া হাসে হলুদ দিয়া জাল দিয়ে থুমু। বাচ্চা যদি থাই 2 দিন পরে রান্না করবো। জাল দিয়ে আগে নরম করে লই বাবা। আসলে এগুলো খাওয়ার সাথে কিন্তু লইতে কষ্ট বেশি, খাইতে তো সময় লাগে না। নলার ভিতরে দেবে আর খাইয়ে লাগবে। বডি মাথা লাগে বাজাইলো অনেক সুন্দরই কিন্তু উঠছে। দাও আরো আছে বালতির ভিতরে। আর কতটি আছে বালতির মধ্যে? আদার তো এটা ও বেশি নাই। আমি আরো কইছিলাম যে কতটি দাও জি মা, তো দুজনে দুইটাইবো। আমি আরো কইলাম যে আমার দাও, আমি কতটি বাইসে দেই। বৃষ্টি পড়ছে আহার পরে এক ধাপ। আমরা আসার পরে এই সর্বদা লুডুস রান্না করে খাইছিলাম। সেই লুডুস খাওয়ার পর এখন পর্যন্ত আর কিছু খাইনি। পোলাপানে চানাচুর ভেঙে খাইতেছে। আর এই জায়গা খুঁড়া আছে দুইটা, খুঁড়া দুইটা লইতে হইব। হাসি এদের না কি কাদা কাদা করে পেক পেক করে যায় যা। মায়ের সাইডে পেঁপে গাছ লাগাইছে, পুঁইশাকের গাছ লাগাইছে। সাফন একটু নাম ও বাদ জোড়া দিম, চুলা একটা লাকড়ি দিম। আব্বাই বলেন আবার আব্বাই কাটতে দিব। আমি যে ইয়া করছে খাওয়া দাওয়া করে সবাই ঘুমাইতে দিলাম। থালা বাড়ি করা ধুইয়া পাও পড়তে বইয়া পড়ছি। আর লাগবো হীরা দেখো ঘুরাও হীরা আর লাগবো লাগবো আর হয়েছে না? ওইবো ওইবো কাছারের মাইয়ের লাগে বনবো না। কাছারের মাইয়ের বয়সী না বুঝছি দাও। এটা একটু লাল আসার এই দি খালি হলুদ দিয়েছো না? লবণ লবণ দিলা? চিনা পাইব না আবার। হাতেরা সবাই ঘুমাইতে আছে কেমনে? হাতেরা আসলে তো ঘুমাই গেছে। আমাদের এখানে মাহফিল শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। মাহফিলে অনেক সুন্দর কোরআন তেলাওয়াত গজল এগুলো শুনতেছি। আর এই যে সাফওয়ান আমার কাছে এসে খুব জ্বালাইতে আছে, চিনি খাইতেছে। আমরা এখন সন্ধ্যার পরে রান্না করতে নিচ্ছি। এটা হচ্ছে রাতের রান্না। এখানে মুরগি একটু ভিজাইলাম, এই মুরগিটা বাছতে হবে। আর একটু অল্প পরিমাণ আলু দিলাম। এখানে চা বানাইতেছি, দারচিনি এলাচ লং। এটা হচ্ছে গিয়ে সন্ধ্যার পরে ভাবিহারা এখন বসে রয়েছে গল্প করতেছে আমাকে বড় ভাবির সাথে। সাফওয়ান আমরে এত জ্বালাও কেমনে? তোমার কি কষ্ট লাগে না? হ্যাঁ আপনারা কন যে সাফওয়ানের কাছে চিনির বাটা দিবেন না। আমি আর একটু ফ্রিতে বসাই দিয়ে শুধু একটু লবণের ডিব্বাটা আনতে গেছি। আইসা দেখি সে গুছে গেছে, চিনির ডিব্বাটা নিয়ে বসে বসে মুট করে খাইতে আছে। আর খাইও না বউ, শুনছেন? তো চাটা হয়ে গেছে। চা আর মা হচ্ছে ওদিকে মশলা বাটতেছে। গরম মশলা, আদা রসুন পেঁয়াজ সব মশলা বাটতেছে পাটায়। আগুনে তাপ লাগাতে মা হচ্ছে এই মশলাটা বাইটে নিয়ে আসছে। এটা হচ্ছে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা। কি মা থামে নাই? ওই যে চিনির বাটাটা জোর করে রাখিয়ে দিছি হেন থেকেই ওর বাইজে গেছে গা। ওহন মারে জ্বালাইতে আছে যাইয়া।
আমার পোলা কিন্তু কান্দে, আমার বাঘ নিয়ে এসে হওয়া পায়, আমার বই নিয়ে এসে হওয়া পায়। রাত এখন মনে হয় যে 7:30 8টার মতো বাজে, আমার বই নিয়ে এসে হওয়া পায়। এই যে আয়া কয়, ও আন্টি তোমার পোলা দিয়ে কান্দে। আম্মা তুমি গড়িয়ে পড়ছো? হ বউ, আমা ওড়ো ওড়ো, সুন্দর করে বউ। বাবা আমার পোলাটা কান্দতে আছে, চিনির বেড়ারা রাখছি এই সময় কাঁদতে না কান্দে। আমি বাড়িতে যে সময় আসি সবসময় কিন্তু আমি ভয়েস দিয়ে বেশিরভাগ কথা কই। কিসের জন্য জানেন? আপনারা হয়তো কেউ কইলে বিশ্বাস করবেন, আবার কেউ বিশ্বাস করবেন না। চলেন যাই ঘরের ভিতরে, দেখবেন না যে আমগো ঘরের ভিতরে বেশি মানুষ হইলে কত হইছেই হয়। ডাকনাটা কই, হলুদ মরিচ দিয়ে আমি একলা একলা রান্না করতেছি, এক হাতে অনেক কষ্ট হইতে আছে। এই জায়গায় বাইরে লাইট নেই, মা এটা দিয়ে বেশি বড়। এই যে চলেন, এই যে এই একজনে আব্দুল্লাহ কই, আব্দুল্লাহ থামছে আন। ওমা এত হইছে, আব্দুল্লাহ কই? ভাবি এনে বলেছে একলা। ও লাবণী আরা কই? লইতে আসি ওই এমনই করে। মা ওইটা চা দিও, মা ওই কিন্তু সকালে তো কিছু খায় নাই আমার ঘরে অন পর্যন্ত। আচ্ছা এই যে আমার চা দাও। এটা তুল আয়া কানছস, তখন কি ঠান্ডা হয়েছো? ও মা এই পোলা কি কান্দা কানছে মা ওই জানেন? আর মায়া না কাহিলে গে। তো এই হচ্ছে আমার বড় ভাইয়ের শাশুড়ি, হ্যাঁ আসছে আরো 2 দিন আগে। খালা আসছে কেবলমাত্র, আপায় আসছে, ওই যে বেআইনের সাথে গল্প করতেছে। আর এখন এই যে কান্নাকাটি থামাইলাম, হীরা রান্না করতে আছে। হীরা ওই আমি তো ফ্লাশ জ্বালাই কাম করছি, অনেক এই কফিটা জ্বালাই লবনি। হ্যাঁ আর ভালো করে কষাই তো কিন্তু হবাই। আমি এটা চুলাই দিলাম দিয়া, কফি জ্বালাইলো। চা খাইলে ঠান্ডা লাগে আরো। আব্দুল্লাহ বেশি করে খাইবা, পেট ভরে খাইবা। মুড়ি বাতাস উড়ে যায়। মামা একটু দাও, মা একটু দাও। রাতুল কিন্তু কানছে, রিয়াজ ভাইয়া রাতুল কিন্তু কানছে এতক্ষণ, আর মায়া না হইলে গে। রাতে ওরা 3 জন ঘুমাইতে আসছে, বড় ভাবি লাবণী, এরা হচ্ছে বাইরে ওয়াজ শুনতেছে গিয়ে। আলহামদুলিল্লাহ। তো উপরে ফ্যান চলতেছে, নিচে কয়েল জ্বালা দিছি, মশারিটা না টানালেও হইব। হয়েছে তোমার কাঁচামরিচ বেছে? শাক কি করছো? টেবিলের অবস্থা হচ্ছে এমন, রাতে আমাদের কেবলমাত্র খাওয়া দাওয়া শেষ হয়েছে। তো ভাবি ওই পাশে পাঠাই পোলাপানরে ঘুম পাড়ালাম, এখন বিছানাগুলো ঝাইরা। আবার বড় মানুষ ঘুম, তো মানুষ বেশি, খালা আসছে, খালু আসছে, বোন আসছে, বড় ভাইয়ের শাশুড়ি, মেজো ভাইয়ের শ্বশুর, সবাই মিলে আলহামদুলিল্লাহ এফিরকে অনেক মেহমান হয়েছে। অন্যরা কই ঘুমাইছে? মা ভাত অন পর্যন্ত ঠান্ডা হয় না হয়েছে তো, মোটামুটি আরো গরম। মা মনিরা এখানে ঘুমাইতে আছে, ধান না হাতে ঘড়ি পড়ছে, চুড়ি পড়ছে। হ্যাঁ আর শরীর ঠান্ডা হয়েছে একেবারে। তো আর মা তো ঘুমাইতে আছে, সাফানো ঘুমাইছে অবস্থা। কেমন ঘুমাইছে উল্টাই পাল্টাই। কয় মা সলি, আর কয় মা দেখ, আও খালা দেখ। ফ্যানের বাতাস এত ঠান্ডা, আর দেখ কম্বল গায়ে দিস। আমার ঘরের অবস্থা এমন। সন্ধ্যাবেলা পোলাপানে চা খাইলো, দুনিয়ার কাপ, পিড়ি, চাউল জল। তো ভাতগুলা হচ্ছে গরম একটু, ওই জন্য ঠান্ডা করার জন্য এভাবে করে রাখা দিলাম। মা একটু শুইছে পাশে। কি করবো, সারাদিন একটু শোয়ার সুযোগ পায় না, এমন অবস্থা। সন্ধ্যা পরে কারেন্ট গেছে, পরে আমরা চট বিছায় ওই যে বাইরে বসে আসছিলাম।